সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এলটিভি 24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সামনের পাহাড়ের উপরে। তো পবিত্র জুমাবার ছিল, তো আজকের এই দিনে এবং বন্ধের দিনে পবিত্র জুমাবার হওয়াতে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারটিতে ছিল উপচে পড়া ভিড়। এবং নামাজ শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের পাশেই পাহাড়ের উপরে নানা রকম ফুলের বাহার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাহারি ফুলের মাঝে আমাদের বিভিন্ন বাহারি ভাইরা এখানে আছেন, তারা সেলফি তুলছেন, ফটো তুলছেন, ভিডিও করছেন। তো আমরা এখন এই ভাইদের কাছ থেকে আজকে আমরা একটু একটু করে সবার কাছ থেকে পরিচয়টা নিব এবং আমরা জানতে চাইবো যে আজকের জুমাবারে পবিত্র জুমা নামাজ পড়ে, বন্ধের দিনে জুমা নামাজ পড়ে ভাইদের অনুভূতিটা কি। তো ভাইরা আশা করি অনেক সংক্ষেপে এবং ছোট্ট করে বলবেন যে আপনাদের পরিচয়টা এবং আজকে জুমা নামাজে আপনার অনুভূতিটা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক, আমি 82। আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর। তো আজকে আনসান মসজিদে নামাজ পড়ে আমাকে অনেকেই শান্তিপূর্ণ এবং মানসিকপূর্ণ এটা পরিবেশ মনে হচ্ছিল। আসলে কর্মজীবনে এত ব্যস্ততার কারণে আমরা শুক্রবারেও নামাজ পড়তে পারি না। তো নামাজ পড়ে মানসিকভাবে অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সমস্যা নেই, যাবেন তো। জি ভাই, আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা এবং আজকের জুমা নামাজের অনুভূতিটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নতুন। আমার জেলা নাটোর। দক্ষিণ কোরিয়াতে আমি প্রায় 3 বছর ধরে আছি। তো শুক্রবারে দক্ষিণ কোরিয়াতে কর্মদিবস থাকায় আমরা দক্ষিণ কোরিয়া প্রবাসীরা সবাই মসজিদে এসে নামাজ পড়তে পারি না, হয়তো কোম্পানিতে জুম্মার নামাজ হয়। কিন্তু আজকে বন্ধ থাকার কারণে আমরা আনসান মসজিদে এসে নামাজ পড়লাম। নামাজ শেষে আনসান মসজিদের পাশে যে পাহাড়টি রয়েছে, মনোমুগ্ধকর পরিবেশ, এখানে আমরা সবাই গল্প আড্ডায় মেতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আপনার একই প্রশ্নটাই মানে একটু বলেন প্লিজ, মানে নাম এবং আমার বাসা নাটোর। তো আজকে আনসান মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পাহাড়ে উঠে অনেক ফুল দেখতে, আসলে এটা খুব ভালো লাগছে, খুবই মজা পাচ্ছে, আনন্দ উপভোগ করতেছি। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা নাটোর। মাশাআল্লাহ, সবাই নাটোর। হ্যাঁ, আজকে অনেকদিন পরে জুমার নামাজ পড়তে পারলাম, অনুভূতি অনেক ভালো এবং অনেক ভালো লাগছে। এদিকে ফুলের অনেক সমারোহ, খুবই ভালো লাগছে। জি আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? আমার নাম কালাম, আমার দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, মাশাআল্লাহ। আচ্ছা, জুমা নামাজের আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, অসংখ্য ভালো লাগছে। জি ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার পরিচয়টা এবং? আমার থানা মুন্সিগঞ্জ, জেলা মুন্সিগঞ্জ। মাশাআল্লাহ, নাটোর আর মুন্সিগঞ্জ। মোহাম্মদ আরিফ। তবে আমাদের কর্মদিবসের কারণে জুমার নামাজ পড়া হয় না শুক্রবার, কিন্তু আজকে বন্ধ পাইছি, তাই নামাজ পড়তে অনেক ভালো লাগছে। কারণ জামাতে আমরা বিশেষত জুমা নামাজ পড়তে পারি না, এই জন্য আজকে সবার সাথে একসাথে জামাতে নামাজ পড়ার কারণে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো এরকম যদি আমরা মনে করলেন সবাই একত্রিত হয়ে সবসময় জুমা নামাজ পড়তাম, অনেক ভালো লাগতো। যাই হোক, তারপরে এই সময়টা ফুলের সমারোহ, তাই আমরা সবাই মিলে উপরে আসলাম, দেখলাম যে ফুলের। জি ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া, এই আপনি এটা বললেন না। জি ভাই, আপনার নামটা এবং আপনার আজকে জুমার নামাজের অনুভূতিটা। আসসালামু আলাইকুম, আমার নাম কি বললেন? মাসুদ রানা। তো জুমার নামাজ নিয়ে যে অনুভূতি, খুব আলহামদুলিল্লাহ। কারণ আমরা কোরিয়াতে যারা থাকি, বিশেষ করে এটা ইসলামিক দেশ নয়, তো এখানে আমরা সচরাচর নামাজ পড়তে পারি না। তো আজকে ছুটির দিন, ওরা নামাজ পড়তে পেরে মানে একজন মুসলমান হিসেবে খুবই ভালো লাগছে আর কি। আসসালামু আলাইকুম। আপনার অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনি বাদ করছেন, আপনি ফাঁকি দিলেন কেন? না না না, আপনি শুধু নামটা বলেন, নামটাকে বলতে হবে, আপনার বলতে হবে। কাফি ইবনে ইকরাম। হ্যাঁ, আমি কোরিয়া আনসানে জব করি। হ্যাঁ, আজকে অনেকদিন পর খুশি লাগতেছে যে অনেকদিন পর শুক্রবার জুমার নামাজটা পড়তে পারছি, যার কারণে মনটা খুব সকাল থেকে খুব আনন্দে আছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি, সবাই একসাথে নামাজ পড়তে পারি, কাজ করতে পারি। এই তো কথা কইতে পারেন না, এটা কি কইছে? না না না, তো মাশাআল্লাহ, তো দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ
আমাদের ওই যে মসজিদটা দেখেন, ওই যে পাহাড়ের উপর থেকে মসজিদটা কিন্তু আপনার খুব ছোট দেখা যাইতেছে, এবং পাহাড়ের উপর থেকে মসজিদের উপর পাশে দেখুন যে পাহাড়ের উপরে যে পরিবেশটা দেখুন মাশাআল্লাহ। তো আমরা আরো কিছু দুই একজন ভাই কি পরিচয়টা দিছিলেন? আচ্ছা, আপনার পরিচয়টা দেন এবং আজকে জুমা নামাজটা আপনার কাছে কেমন লাগলো বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা কুরিয়া থেকে বলছেন? জি জি। আচ্ছা, জুমা নামাজটাকে অনুভূতিটা কি? অনেকদিন পরে ভাই জামাতের সহিত জুমা নামাজ পড়ছি, অনেক ভালো লাগলো মাশাআল্লাহ। তো আপনার অসংখ্য ধন্যবাদ। ভাই দৌড় দিলেন কেন? মাশাআল্লাহ, দেখুন আজকে পরিবেশ মাশাআল্লাহ, ওয়েদার খুবই ভালো পরিবেশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু ফুলের বাহার চতুর্দিকে মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। জি, আজকে আপনার পরিচয়টা এবং আপনার আজকে জুমা নামাজ পড়ে আপনার অনুভূতিটা কি? আমি মোহাম্মদ জিয়াউর রহমান, দক্ষিণ কোরিয়াতে। হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশ লক্ষ্মীপুর। জি মাশাআল্লাহ। দক্ষিণ কোরিয়াতে সাধারণত জুমার নামাজ পড়াটা খুবই কঠিন। একদম সত্য বলছেন। খুব বেশি ভাগ্য ভালো না হলে জুমার নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না। তো আজকে পড়ে অনেক ভালো লাগলো। জি, আপনার অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের পাশে পাহাড়ের উপরে যে পার্কটি আছে, আমাদের এই পার্কের মধ্যেই কিন্তু আমাদের যে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হয়, এই পার্কটির উপরে এই পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। তো নামাজ শেষে সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, এবং এমন সুন্দর পরিবেশ আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। একমাত্র LTV24-এর ব্যানারেই আপনারা দক্ষিণ কোরিয়ার বিভিন্ন রকমের চিত্রধারণ দেখতে পাবেন। যারা LTV24-কে এখনো ফলো করেন নাই, আচ্ছা ভাই আপনাদের সবার যে আমি পরিচয় নিলাম, আপনারা এই পরিচয়টা আপনারা দেখবেন কিভাবে জানেন সবাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কোরিয়া, আসলে দক্ষিণ কোরিয়াটা অনেক সুন্দর, এটা বলাই বাহুল্য যে দক্ষিণ কোরিয়াটা অনেক সুন্দর একটি দেশ, এবং অনেক গাছালোভাবে দেশটিকে, এদেশের মানুষ, এদেশের সরকার প্রধান দেশটাকে এভাবে গড়ে তুলেছে। এদেশের প্রকৃতি বলেন, আসলে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করতে পারতেছি, যে দেশটা উন্নত হয় প্রকৃতিও যেন তার সাথে উন্নত হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত মনোরম পরিবেশ, এবং যেদিকেই আমি যাই না কেন, যেদিকেই ক্যামেরা ঘুরাই না কেন, আপনারা দেখতে পাবেন শুধু বিভিন্ন ফুলের বাহার এবং বিভিন্ন সৌন্দর্য। এই সময়টাতে মানুষ তার ফ্যামিলি নিয়ে খুব ঘোরাঘুরি করে থাকে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরতেছে, আনন্দ করতেছে, এবং আপনাদেরকে যদি আমি আরও কিছু ফুল ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি, পুরো পার্কটাকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, তারপরও আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি মোটামুটি একটু দ্রুতভাবেই হেঁটে যাচ্ছি, যাতে অল্প সময়ের মধ্যেই আমি পার্কটাকে আপনাদেরকে কাভারেজ দিতে পারি। বাইরে কি বাংলাদেশি? দুজনেই বাংলাদেশি? ইন্দোনেশিয়া। ও ইন্দোনেশিয়া। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ একটু আপনার একটু অনুভূতিটা নেই। নামাজ তো পড়ছেন নাকি? জি। আচ্ছা আচ্ছা, তো আজকে এই ছুটির দিনে জুমা নামাজ পড়ে আপনার অনুভূতি কি? হ্যাঁ, কোরিয়াতে তো ছুটির দিনে জুমা নামাজ পড়ার কোনো সুযোগ নাই, তো এতদিন পর ছুটি পাওয়া গেল, জুমা নামাজটা পড়ে খুব ভালো লাগতেছে। 안녕하세요. 네, 안녕하세요. 어디 나라 분이에요? 인도네시아 사람이에요. 아, 인도네시아? 주문 나마즈 오늘 기도했어요? 네, 기도했어요. 아까. 기분 어때요? 네, 기분이 좋아요. 좋아요? 좋아요. 한국 몇 년 됐어요? 한국에요. 2년 됐어요. 2년? 오, 말 잘해요, 2년 안에. 지금 아직도 공부해요. 아, 공부하고 있어요? 예, 알겠습니다. 감사합니다. 네, 감사합니다. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার পরিচিত এক ভাইয়ের দেখা পেয়ে গেছি ঘুরতে ঘুরতে। তো মাশাআল্লাহ আমরা এখন একটু ভাইয়ের অনুভূতিটা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয়টা এবং জুমা নামাজের অনুভূতিটা একটু বলেন। আমি তো নির্দিষ্ট সময়ে ভিতরে জায়গা পাই না, বাইরে পড়ছি, খুব ভালো লাগছে তাড়াতাড়ি। তারপর আজকে আমার কোম্পানি প্রায় বন্ধ ছিল, এর জন্য
নির্দিষ্ট সময় আইসা তাও জামাতাম প্রথম জামাতাই ধরতে পারছি, তারপরে পার্কে উপরে ঘোরাঘুরি করতেছি। আমার স্বনামধন্য রমজান ভাইয়ের সাথে দেখা, আমার নাম রমজান, মিতাই মিতাই মিলাই গেছে। মাশাআল্লাহ। পুরা কয় বছর হলো মিতা? এই তো 5 বছর মাশাআল্লাহ। তো হোম ডিস্ট্রিক্ট কোথায়? ঢাকাতে। ঢাকা দোহার নবাবগঞ্জে। ঢাকা দোহার নবাবগঞ্জ। তো মাশাআল্লাহ, ঢাকা দোহার নবাবগঞ্জের সেই আমার কুরিয়ার লাইফের প্রথম একটা লোকের সাথে আমি কাজ করছিলাম। তো রমজান মিতা, আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ব্রাদার। জি। তো মাশাআল্লাহ দর্শক, তো দেখুন আপনারা ব্যস্ত আছেন, আপনার লগে আমার কথা ছিল। জি বললেন পরে। ওকে, হ্যাঁ। তো দর্শক, তো মাশাআল্লাহ দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলছি না যে মানে আমি আসলে আপনাদেরকে কোনটা থুয়ে কোনটা দেখাবো, মানে এত সুন্দর কোরিয়ার প্রকৃতি যে কি বলবো। বাংলাদেশি আপনারা? জি। আসসালামু আলাইকুম। তো মাশাআল্লাহ আমরা আরো 2 জন বাংলাদেশি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরিচয়টা এবং আজকে জুমা নামাজের অনুভূতিটা যদি একটু বলতেন। আমার নাম হলো সম্রাট হোসেন। আমি দীর্ঘ 2 বছর যাবত দক্ষিণ কোরিয়াতে আছি। ভাই দাঁড়ান। কিন্তু কর্মব্যস্ততার সুবাদে দক্ষিণ কোরিয়াতে জুমা নামাজ পড়া হয় না। সো আজকে ছুটির দিন থাকার কারণে আমরা সবাই একত্রিত হয়ে মানে ঈদের জামাতের মতো জুমার নামাজ পড়ে আমরা খুবই আনন্দিত ও উৎফুল্লিত। এজন্য একজন মুসলিম হিসাবে এজন্য আমরা খুব গর্বিত। এরকম ছুটি আরো বয়ে আসুক, বিশেষ করে শুক্রবার দিন। রাইট। আসসালামু আলাইকুম ভাই, পয়সা বললেন কে? ক্লান্ত নাকি জুয়ান মানুষ? দাঁড়ান। জি, আজকে জুমা নামাজ পড়ছেন? হ্যাঁ, জুমা নামাজ। তো মাশাআল্লাহ আপনার পরিচয়টা এবং জুমা নামাজের অনুভূতিটা একটু বলেন। আমি মোবারক, একটু জোরে বললেন। আমার বাড়ি হলো কিশোরগঞ্জ, কটিয়া দিতে। কিশোরগঞ্জ। কোরিয়া কতদিন হয়? কোরিয়া 1 বছর 6 মাস হয়। মাশাআল্লাহ, নতুন আসছেন, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, তাহলে লাইফটা আপনি গড়ে তুলতে পারবেন। যদি মসজিদ থেকে পাশ কাইটা যান তাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সত্যি কথা, যেটা অভিশাপ হিসেবে নিয়েন, দোয়া হিসেবে নিয়েন। তো আজকে জুমা নামাজের অনুভূতিটা বলেন। হ্যাঁ, জুমার নামাজ তো আমরা মোটামুটি কোরিয়াতে পাই না, খুব কম। তাও আজকে যেহেতু বন্ধ দিল, এই কারণে কোরিয়া সরকারি বন্ধ। আজকে তো বন্ধ না, তারপরে ইউনিসে ছিল আমার, এই কারণে আসলাম মসজিদে নামাজ পড়ার জন্য। ভালোই। এখন আজকে অনেক মানুষও ছিল, অনেক বেশি, কারণ সবারই মোটামুটি বন্ধ ছিল। আর বন্ধ না থাকলেও অনেকেই ছুটি নিছে, কারণ বিশাল লম্বা ছুটি, 6 দিনের বন্ধ আমাদের। আপনার হোম ডিস্ট্রিক্ট কই? কিশোরগঞ্জ। বলছিলেন এটা? জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, তো আপনারা মাশাআল্লাহ আজকের এই দীর্ঘ লম্বা বিরতিতে দেখলেন যে প্রবাসী বাংলাদেশি ভাইদের আজকে মিলন মেলা। এবং এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো যে আমাদের দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের তরফ থেকে প্রতি যে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আছে, তা এই মাঠটিতেই অনুষ্ঠিত হয়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দক্ষিণ কোরিয়া হতে এরকম ন্যাচারাল দৃশ্য, ইসলামিক প্রোগ্রাম ও তথ্যভিত্তিক নিউজ পেতে LTV 24 এর সাথেই থাকুন। রমজান আলী, LTV 24, দক্ষিণ কোরিয়া।